দেখা দেখা গরুটা মারা যাচ্ছে, প্রায় মারা যাওয়ার মতো অবস্থা। তো আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব গরুর হাটে গিয়ে গরু কিরকম পাগলামতে করে এবং গরু এরপরে একটা গরু না আরো একটা গরু অসুস্থ হয়ে পড়ে এবং এগুলো সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো এবং বাজারে কত বড় বড় গরু আসছে এবং গরুগুলা কোথা থেকে আসছে নদীর পাড়ে এবং এই জায়গাটা কোন স্থানে সবকিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। প্রথমে আমি যখন গেছিলাম ওখানে বিকেল থেকে সন্ধ্যা হবে হবে এরকম সময় একটা গরু এরকম পড়ে গেছিল হঠাৎ করে। তো সেখানে যারা বিক্রি করতে আসছিল বিক্রেতারা, তারা সাথে সাথে দৌড়ে ছুটে এসে সেই গরুটাকে ছেড়ে দেয়, কিন্তু গরুটার ওখান থেকে উঠতে পারে না, মানে গরুটা গলায় ফাঁস পড়ে গেছিল। পরবর্তীতে সেই গরুটা অসুস্থ হয়ে পড়ে, ওখানে আর উঠতে পারে না। তো যারা বিক্রি করার জন্য আসছিল গরুটাকে নিয়ে, তারা অনেকটা ভয় পেয়ে যায়। তারা সাথে সাথে ওখানে দেখো গরুটা কাশছিল এবং গরুটা যথারীতি ওখানে অসুস্থ ছিল, দেখলে বোঝা যাচ্ছে গরুটা ওঠার মতো কোনো শক্তি ছিল না ওখান থেকে। তো একটা পর্যায়ে গরমও পড়ছিল, তারপরও সে লেজ ধরে টানাটানি করছিল, মানে গরুটা উঠানোর জন্য বিভিন্ন ধরনের তার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু গরুটা কিন্তু কোনোভাবে যাচ্ছিল না, কারণ সেই গরুটা ওখানে অসুস্থ প্রায় হয়ে যাওয়া অবস্থা এবং আদৌ গরুটা বাঁচবে কিনা শিওর বলা যাচ্ছে না। তার চোখে পানি দিচ্ছে, মাথায় পানি দিচ্ছে, লেজ ধরে টানাটানি করছে। একটা পর্যায়ে দেখা যায় গরুটা উঠে দাঁড়ায়। এরপরে যখন আমি একটু দূরে যাই দেখি লোকজন ভিড় করে আছে, কাছে গিয়ে দেখি আরো একটা গরু অসুস্থ হয়ে পড়ে এবং তার মাথায় পানি ঢালার প্রক্রিয়া চলছে, কিন্তু তার মুখটা আগে কিভাবে জানি বেঁধে নিল। আমি জানি না মুখটা বেঁধে নেওয়ার কারণ কি, গরুটা থেকে লালা বেরোচ্ছিল মুখ থেকে। তো মুখটা বেঁধে নেওয়ার পরে তার মাথায় পানি দিল, একটা পর্যায়ে দেখা যায় গরুটা উঠে দাঁড়ালো। আশা করি তাদের ভাগ্যটা ভালো, গরুটা কোনো সমস্যা হয়নি এবং এই গরুগুলো কিন্তু সব নদীর পাড় থেকে উঠছে। নদীর পাড়টা কোথায় আমি বলছি, খুলনার 7 নম্বর ঘাট মামার আস্থানা বা একটা মাজার আছে, মাজারের সামনে কিন্তু এই গরুগুলো ওখান থেকে উঠে নৌকায় করে উঠে সোজা বাজারে গরুর হাটের ভিতর ঢুকে যায় এবং সেখানে গিয়ে নির্ধারিত কোনো স্থানে দাঁড়ায়। হাট বাজারে যারা বিক্রি করার উদ্দেশ্যে আসে গরু, তো সেখানে কিন্তু মানে প্রচুর পরিমাণ গরু উঠছে। দেখো একটা দুইটা গরু না, এখানে প্রচুর গরু উঠছে। কিন্তু একটা কথা না বললেই নয়, দেখো একটা গরুর দাম কিন্তু অনেক। একটা গরু যখন মারা যাবে, একটা যে গরুর হাটের যে ব্যাপারে সে কিন্তু অনেক টাকা লস করে। এখানে আমি রাত্রে সিন নিছি, যে কারণে মানে অলরেডি রাত্র হয়ে গেছে, তাই ঠিক মতো সিন জানি না কেমন দেখাচ্ছে। দেখো নদীর ভিতর থেকে অনেক গরু পড়ে যাচ্ছে, সেগুলো উঠাচ্ছে যারা গরুর ব্যাপারী আছে বা যারা উঠায়। তো তারা কিন্তু গরুর জন্য অনেক কষ্ট করে, দেখতে পাচ্ছ একটা গরু ধরে রাখা খুব টাফ এবং এই গরু দেখো নদীর মধ্যে মনে হচ্ছে পড়ে গেছিল। এই ব্যাপারে অনেক কষ্টে গরুটাকে উঠাচ্ছে। এখানে কিন্তু অনেক গরু আসছে, হাজার হাজার গরু। কোনো গরু আসে গাড়িতে, কিন্তু বেশিরভাগ গরুই ট্রলারে নিয়ে আসে দূর দূরান্ত থেকে। গ্রাম সাইডের যত গরু আছে সব ট্রলারে করে নিয়ে আসে দূর দূরান্ত জায়গা থেকে। আর আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা, এখানে কিন্তু আমি চাইলে এই ভিডিওটা অনেক পার্ট করে দিতে পারতাম আমি তোমাদের জন্য, জাস্ট এক পার্টে মানে একটার ভিতর একটা ভিডিওতে সম্পূর্ণ করে যেন সম্পূর্ণ দেখতে পারো তোমরা। তো দয়া করে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে করে দাও। দেখো আমাদের কিন্তু নদীতে আরো মানে শিপমেন্টই বলা যায় যে আপনার যে নদীর পাশে দেখতে পাচ্ছ যে আরো অনেক গরু কিন্তু অলরেডি নিয়ে চলে আসছে, দেখতে পাচ্ছ। আর এখানে আর একটা জিনিস, আমি মনে হচ্ছে এরপরে আজকে দিনের বেলা গিয়ে একটু ভিডিও শুট নেবো, যেটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো তোমরা অবশ্যই এর জন্য আমার ভিডিওটা লাইক দিয়ে আমার চ্যানেল সবসময় সাবস্ক্রাইব করে পাশে থাকবা।